হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও কিন্তু একটা নতুন স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের স্টোরিটা পড়া যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেখো টাইটেলটা কি লেখা আছে। দেখো, দ্য অনেস্টি অফ আ বয়। ঠিক আছে, বয় মানে বালক বা ছেলে। তো একটা ছেলের সততা, একটা বালকের সততা। অনেস্টি মানে হচ্ছে সততা। এখানে কিন্তু নাউন ফর্মে আছে। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ লুৎফর রহমানের এটা লেখা। ঠিক আছে, ইন দ্য বিগ মার্কেট, অর্থাৎ একটা বড় বাজারে। তো বড় বাজারে দেয়ার ওয়াজ আ উইভার। আচ্ছা, উইভার মানে হচ্ছে তাঁতি। ঠিক আছে, যারা বিভিন্ন বস্ত্র বয়ন করে। ঠিক আছে, তো দেয়ার ওয়াজ আ উইভার, একজন তাঁতি ছিল। ওকে, দেয়ার ওয়াজ ছিল, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে, দেয়ার ওয়াজ আ উইভার, একজন তাঁতি ছিল। হু ওন্ড আ শপ। আচ্ছা, ওন মানে হচ্ছে মালিক হওয়া। ঠিক আছে, কোনো কিছু অধীনে থাকা। হু ওন্ড আ শপ, যার অধীনে ছিল একটা দোকান, বা অর্থাৎ যে একজন দোকানের মালিক ছিল বা যার ছিল একটা দোকান। ওয়ান ডে, একদিন, হোয়াইল কন্ডাক্টিং বিজনেস। তো একদিন বিজনেস কন্ডাক্ট করার সময়। ঠিক আছে, কন্ডাক্টিং বিজনেস মানে বিজনেস করা। ঠিক আছে, ব্যবসা করা। তো হোয়াইল কন্ডাক্টিং বিজনেস, ব্যবসা করার সময়, হি হ্যাড টু লিভ, তাকে ছেড়ে রেখে যেতে হয়েছিল। এখানে দেখো হ্যাড টু ইউজ করা হয়েছে, অর্থাৎ পাস্টের একটা বাধ্যবাধকতাকে বোঝাচ্ছে, যেটা তার করতে হয়েছিল। ওকে, হ্যাড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মানে এটা তার করতে হয়েছিল। হি হ্যাড টু লিভ, তাকে ছেড়ে যেতে হয়েছিল দ্য শপ, দোকানটা। ফর সাম আর্জেন্ট ওয়ার্ক, কিছু আর্জেন্ট বা জরুরি কাজের জন্য। হি হ্যাড টু লিভ, তাকে ছেড়ে রেখে যেতে হয়েছিল দোকানটিকে, দ্য শপ, ফর সাম আর্জেন্ট ওয়ার্ক, কিছু জরুরিকালীন কাজের জন্য। ঠিক আছে, বিফোর লিভিং, অর্থাৎ ছেড়ে রেখে যাওয়ার পূর্বে, হি এন্ট্রাস্টেড দ্য শপ, তো সে কিন্তু এন্ট্রাস্ট করেছিল, এখানে আমানত রাখা বলতে পারি, দায়িত্ব দিয়েছিল বলতে পারি শপটিকে। কার কাছে? দেখো, আ বয়, একজন বালকের কাছে। নেমড করিম বক্স, ঠিক আছে, তার নাম ছিল করিম বাক্স। নেমড এখানে তাহলে V3 অ্যাজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ। এই বয় সম্পর্কে বলা হলো যে ছেলেটি কি নামীয়, করিম বাক্স নামীয় একটা ছেলের কাছে সে, অর্থাৎ সেই তাঁতি ব্যক্তিটি কি করেছিল, এন্ট্রাস্ট করেছিল, আমানত রেখে গিয়েছিল দোকানটিকে। ঠিক আছে, তার কাছে দায়িত্ব অর্পণ করেছিল। অ্যান্ড এবং ওয়েন্ট আউট, গো আউট এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট আউট, মানে বাইরে চলে যাওয়া। ওকে, তো বাইরে বেরিয়ে গিয়েছিল ফর আ শর্ট হোয়াইল, অর্থাৎ কিছুক্ষণের জন্য। শর্ট হোয়াইল মানে কিছুক্ষণ। ওকে, তো বালকের কাছে দায়িত্বটা দিয়েই কিন্তু বার হয়ে গিয়েছিল। করিম বক্স স্যাট ইন দ্য শপ, করিম বক্স কিন্তু বসে পড়লো। ঠিক আছে, ইন দ্য শপ, দোকানে। করিম বক্স দোকানে বসলো এখানে, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা। বাট দ্য শপকিপার ডিড নট রিটার্ন, রিটার্ন মানে ফিরে আসা। তো শপকিপারটি, ঠিক আছে, দোকানি কিন্তু ফিরে আসেননি। মিন হোয়াইল, ইতিমধ্যে, কাস্টমার্স বিগ্যান ডিমান্ডিং গুডস, ইতিমধ্যে কাস্টমাররা কি করলো, বিগ্যান শুরু করে দিয়েছিল, বিগিন এর সেকেন্ড ফর্ম, ডিমান্ডিং গুডস, অর্থাৎ গুডসগুলো, গুডস মানে এখানে পণ্য। ঠিক আছে, তো পণ্যগুলো তারা দাবি করতে লাগলো, অর্থাৎ বিভিন্ন কাস্টমার এসে বিভিন্ন পণ্যের দাবি করতে লাগলো। ঠিক আছে, তো বিজ্ঞানের পরে কিন্তু জিরান ফর্ম ইউজ হয়ে থাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। করিম নিউ, করিম কিন্তু জানতো, নো এর সেকেন্ড ফর্ম। ওকে, দ্য প্রাইসেস অফ দ্য আইটেমস, তো সেই আইটেমগুলোর, জিনিসপত্রগুলোর যে প্রাইস, মূল্য, এটা কিন্তু করিম জানতো। সো, সুতরাং, হি সোল্ড, সেল মানে বিক্রয় করা, তোমরা জানো, সেকেন্ড ফর্ম হচ্ছে সোল্ড। ওকে, তো হি সোল্ড, তিনি বিক্রয় করে দিলেন, আ ফিউ পিসেস অফ ক্লথ, কিছু কাপড়। ঠিক আছে, বা কাপড়ের কিছু টুকরো, কয়েকটা কাপড় তিনি কিন্তু বিক্রয় করে দিলেন। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য এন্টায়ার ডে পাস্ট, পুরো দিন কেটে গেল, পাস হয়ে গেল, অতিক্রম হয়ে গেল, কেটে গেল। ইয়েট, তথাপি, দ্য শপকিপার ডিড নট কাম ব্যাক, কাম ব্যাক মানে রিটার্ন করা, ফিরে আসা। তো
তো শপকিপার কিন্তু ফিরে আসলো না, তথাপি দোকানি ফিরে আসলো না। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ, করিম কুড নট রিটার্ন হোম দ্যাট ডে। করিম কিন্তু ফিরে গেল না, রিটার্ন মিন্স ফিরে যাওয়া। তো করিম কিন্তু ফিরে গেল না বাড়িতে দ্যাট ডে, সেই দিন বা ওই দিন বা সেই দিনে করিম কিন্তু ফিরে গেল না। ওয়েটিং ফর দ্য শপকিপার, দোকানির জন্য কিন্তু অপেক্ষায় সে কিন্তু কি করলো, হি স্পেন্ট, সে কাটিয়ে দিল। স্পেন্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্পেন্ট। তো সে কাটিয়ে দিল দ্য নাইট দেয়ার, সেখানে রাতটা সে সেখানে কাটিয়ে দিল। দ্য নেক্সট ডে, পরের দিন, করিম ওপেন্ড দ্য শপ, করিম ওপেন করলো, খুললো শপটিকে অন টাইম মানে সময় মতো। অ্যান্ড ওয়েটেড ফর দ্য অনার, এবং সেই মালিকের জন্য, অনারের জন্য ওয়েট করতে থাকলো, ঠিক আছে, অপেক্ষা করতে থাকলো। ওয়েট ফর, কোনো কিছুর জন্য অপেক্ষা করা। বাট দেয়ার ওয়াজ স্টিল নো সাইন অফ হিম, কিন্তু তার কোনো রকম চিহ্ন তখনও ছিল না। দেয়ার ওয়াজ স্টিল মানে তখনও, দেয়ার ওয়াজ স্টিল নো সাইন, কোনো রকম সাইন ছিল না, চিহ্ন ছিল না, অফ হিম, তার, অর্থাৎ সেই যে দোকানি, সেই দোকানের মালিকের কোনো রকম চিহ্ন ছিল না, ঠিক আছে। করিম কিন্তু অপেক্ষা করতে থাকলো, কিন্তু কোনো রকম চিহ্ন কিন্তু দেখতে পেল না। হ্যাভিং নো আদার চয়েস, অন্য কোনো বিকল্প চয়েস না পেয়ে করিম বিগ্যান রানিং দ্য শপ হিমসেলফ, করিম কিন্তু শুরু করলো রানিং দ্য শপ মানে দোকান চালনা করা, দোকান চালাতে লাগলো হিমসেলফ, নিজেই। তা করিম কিন্তু নিজেই দোকান চালাতে শুরু করলো। ইন দিস ওয়ে, এইভাবে 2 days পাস্ট, 2 দিন কেটে গেল। দেন 3 days, তারপর 3 দিন কেটে গেল। অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে, শেষ পর্যন্ত, আ হোল মান্থ ওয়েন্ট বাই, শেষ পর্যন্ত একটা পুরো মাস কেটে গেল, ওয়েন্ট বাই হয়ে গেল। দ্য উইভার ডিড নট রিটার্ন, তারপরে সেই উইভার কিন্তু ফেরত এলো না বা ফিরে এলো না। করিম কনসিডার্ড ইট সিনফুল টু অ্যাবান্ডন দ্য রেসপন্সিবিলিটি এন্ট্রাস্টেড টু হিম, তো করিম কিন্তু বিবেচনা করলো এটাকে সিনফুল হিসাবে, অর্থাৎ একটা পাপ হিসাবে, কি করাকে, টু অ্যাবান্ডন দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্বটাকে ছেড়ে দেওয়া, অ্যাবান্ডন করাটাকে করিম কিন্তু কি মনে করলো, এটাকে কনসিডার করলো সিনফুল হিসাবে, একটা পাপ হিসাবে। ওকে, কোন রেসপন্সিবিলিটি, যে রেসপন্সিবিলিটিটা এন্ট্রাস্টেড টু হিম মানে তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে এটা V3 অ্যাডজেক্টিভ। তার দেওয়া যে রেসপন্সিবিলিটি সেটা ত্যাগ করতে, সেটা ছেড়ে দিতে সে মানে মনে করলো যে এটা সিনফুল। সুতরাং হি কন্টিনিউড ওয়ার্কিং, তাই সে কাজ চালিয়ে গেল, লাইক আ লোয়াল সার্ভেন্ট, কিসের মতো, বিশ্বস্ত লয়াল একজন সার্ভেন্ট, দাস হিসাবে। ওকে, সে কিন্তু তার কাজকে কন্টিনিউ করে গেল। হি পেড অফ অল দ্য ডেটস দ্য উইভার ওন্ট, সে মিটিয়ে দিল বা বলতে পারি পরিশোধ করে দিল, পে অফ করে দিল, অল দ্য ডেটস, সমস্ত ঋণকে। দ্য উইভার ওন্ট, যে ঋণগুলো কার ছিল, তাঁতির ছিল। ওকে, ওন করা মানে মালিক হওয়া কোনো কিছুর, অর্থাৎ এই সেই ডেটের সে মালিক ছিল বলতে তার কাছে ঋণ ছিল। ওকে, তো সে কিন্তু, অর্থাৎ বালকটি কিন্তু পরিশোধ করে দিল সমস্ত ডেটস বা ঋণ, যে ঋণগুলো ছিল কার, উইভারের। অন দ্য উইভার্স বিহাফ, আর তাঁতির পক্ষ হতে, বিহাফে, হি ব্রট ইন নিউ কনসাইনমেন্টস অফ ক্লথ। আচ্ছা, তো তাঁতির নামে কিন্তু সে কি করতে লাগলো, তাঁতির পক্ষ থেকেই সে কিন্তু ব্রট ইন করলো। আচ্ছা, ব্রিং ইন মানে অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করা, কোনো কিছু আনা, সে আনতে শুরু করলো কি, নিউ কনসাইনমেন্ট, নতুন নতুন চালান। কনসাইনমেন্ট মানে কি, চালান, নতুন ভাবে কিন্তু বিভিন্ন বিজনেস করতে লাগলো, কাপড়ের বলতে পারি এখানে, অফ ক্লথ, কাপড়ে। অ্যান্ড কেপ্ট দ্য শপস ইনকাম স্টেডি, আর কি করলো, দোকানের ইনকামটাকে স্টেডি রাখলো মানে ঠিক রাখলো, ঠিক আছে, দোকানের ইনকামটাকে এইভাবেই ঠিক রাখলো। আ ইয়ার পাস্ট, 1 বছর কেটে গেল। ডিউ টু করিম সিনসিয়ার এফোর্টস, করিমের আন্তরিক প্রচেষ্টার কারণে, ডিউ টু মানে কারণে, তো করিমের এই সিনসিয়ার বা আন্তরিক যে প্রচেষ্টা, এফোর্টস, এটার কারণে দ্য বিজনেস গ্রাজুয়ালি ফ্লারিশড, ব্যবসাটা কিন্তু গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে বা ক্রমে কি হতে লাগলো, ফ্লারিশড হতে লাগলো, মানে
সমৃদ্ধি লাভ করতে লাগলো। ওকে, ইভেনচুয়ালি মানে কি, ইভেনচুয়ালি মানে ঘটনাক্রমে, ইনস্টিড অফ ওয়ান শপ, ক্রমে কি হলো, ইনস্টিড অফ ওয়ান শপ অর্থাৎ একটা শপের পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, 3 শপস তিনটি দোকান, ওয়ার এস্টাবলিশড তিনটি দোকান কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, প্যাসিভে লেখা হয়েছে। করিম ran all the shops in the name of weaver। আচ্ছা, করিম কিন্তু চালাতে শুরু করলো, ঠিক আছে, রান মানে এখানে চালনা করা, ঠিক আছে, সমস্ত দোকান কিন্তু চালাতে শুরু করলো ইন দ্য নেম অফ উইভার, সেই তাঁতির নামে। পিপল assumed that Karim had bought the shop from the weaver। তো মানুষজন কিন্তু অ্যাজিউম করতে লাগলো, মানে কি ধারণা করতে লাগলো এখানে যে করিম কিনে নিয়েছিল, ঠিক আছে, দ্য শপটিকে দোকানটিকে ফ্রম দ্য উইভার সেই তাঁতির থেকে, ঠিক আছে। মানুষ কিন্তু এটাই ভাবতে শুরু করলো, এটাই অ্যাজিউম করলো, ধারণা করলো। হিজ রেপুটেশন, তার যে খ্যাতি, রেপুটেশন অ্যান্ড প্রেস্টিজ, প্রেস্টিজ মানে সম্মান মর্যাদা, গ্রু গ্রেটলি মানে বাড়তে শুরু করলো, অত্যন্ত বাড়তে শুরু করলো। হি বিকেম আ সাকসেসফুল মার্চেন্ট, তো সে হয়ে উঠলো, বিকাম এর সেকেন্ড ফর্ম হচ্ছে বিকেম, সে হয়ে উঠলো একজন সফল মার্চেন্ট মানে ব্যবসায়ী, বিজনেসম্যান হয়ে উঠলো। অ্যান্ড কন্ডাক্টেড আ লার্জ বিজনেস, এবং সে কন্ডাক্ট করতে লাগলো কেমন, একটা বড় ব্যবসা, লার্জ বিজনেস। নিয়ারলি 7 years হ্যাড পাস্ট, নিয়ারলি মানে হচ্ছে অলমোস্ট, প্রায় 7 বছর কেটে গেল, পাস্ট হয়ে গেল। ওয়ান ডে একদিন, করিম ওয়াজ সিটিং, করিম বসেছিল, অন দ্য শপস কাউন্টার, শপের যে দোকানের কাউন্টারে বসেছিল। when an old ম্যান, তখনই একজন বৃদ্ধ মানুষ, লিনিং অন আ স্টিক, লিন মানে কি বলতো, ঝুঁকে থাকা, ঠিক আছে। তো এখানে একটা লাঠির উপর ভর দিয়ে বলতে পারি, ঠিক আছে, লিন অন কোনো কিছুর উপর ভর দিয়ে। ওকে, স্টিক মানে কি, স্টিক মানে হচ্ছে লাঠি। তো একটা লাঠির উপর ভর দিয়ে একজন ওল্ড ম্যান কেম ইন, আসলো, কেম ইন ফ্রন্ট অফ দ্য শপ অর্থাৎ দোকানের সামনে আসলো। আস্কিং ফর আ বয়, তো একজন বালকের খোঁজে বলতে পারি, আস্ক ফর করে, নেমড করিম অর্থাৎ করিম নামীয় একজন বালকের খোঁজে দোকানের সামনে কিন্তু আসলো, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়ারিং ডার্টি ক্লোথস, তো সেই বৃদ্ধ লোকটি কিন্তু ওয়ারিং এখানে মানে ওয়ার মানে কি পরিধান করা, ওয়াজ ওয়ারিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পরিধান করেছিল, পরেছিল কেমন পোশাক, ডার্টি ক্লোথস অর্থাৎ নোংরা পোশাক পরিধান করেছিল। হিজ বডি ফ্রেল, আর তার বডিটা কেমন ছিল, বডিটা ছিল ফ্রেল, দুর্বল, অর্থাৎ হিজ বডি ওয়াজ ফ্রেল, ঠিক আছে, এখানে ওয়াজ দেওয়া হয়নি যেহেতু অলরেডি এখানে একবার ইউজ হয়েছে তাই, ঠিক আছে। অ্যান্ড ওন আউট মানে একেবারে টায়ার্ড, এক্সস্টে অত্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া, ঠিক আছে, একেবারে ভেঙে পড়া, এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে তার বডি, দেহটা ফ্রেল, দুর্বল, উইক অ্যান্ড ওন আউট, একেবারে টায়ার্ড। হি লুকড লাইক আ বেগার, তাকে দেখে মনে হচ্ছে একজন ভিক্ষুক ফ্রম দ্য স্ট্রিট, মানে রাস্তার ভিক্ষুক তাকে দেখে মনে হচ্ছে, ঠিক আছে। হি লুকড লাইক, লুক লাইক মানে হচ্ছে দেখে মনে হওয়া, তো তাকে কেমন মনে হচ্ছে, একজন রাস্তার ভিক্ষুক। করিম রাস্ট ফরওয়ার্ড, তো করিম কিন্তু ফরওয়ার্ড মানে কি সামনের দিকে যাওয়া, ঠিক আছে। তো করিম কিন্তু রাশ মানে দ্রুত কোনো দিকে যাওয়া, করিম সামনের দিকে দ্রুত গেল। তারপরে কি হলো দেখো, এমব্রেসড দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ লোকটিকে কিন্তু জড়িয়ে ধরলো, এমব্রেস করলো। অ্যান্ড সেইড এবং বলল, আই অ্যাম দ্যাট করিম, আমি হচ্ছি সেই করিম। ফর দ্য লাস্ট 7 years, গত 7 বছরে বা 7 বছর ধরে, গত 7 বছর ধরে, আই হ্যাভ গার্ডেড, আমি গার্ড দিয়েছি, রক্ষা করেছি, পাহারা দিয়েছি, ইয়োর শপ, আপনার দোকানকে পাহারা দিয়েছি। প্লিজ টেক চার্জ অফ ইয়োর শপ নাও, এখন আপনি আপনার দোকানটির দায়িত্ব নিন, এখন আপনি আপনার দোকানের চার্জ নিন অর্থাৎ দায়িত্ব নিন। অ্যান্ড অ্যালাউ মি টু লিভ, এবং আমাকে অ্যালাউ করুন চলে যাওয়ার জন্য, বিদায় নেওয়ার জন্য আমাকে অ্যালাউ করুন বা আমাকে অনুমতি দিন। সিং করিমস নোবেল ক্যারেক্টার, তো করিমের এই যে মহৎ যে চরিত্র, নোবেল ক্যারেক্টার, এটা দেখে টিয়ার্স ফ্লোড ফ্রম দ্য ওল্ড ম্যানস আইস, তো টিয়ার্স মানে হচ্ছে অশ্রু, অশ্রু কিন্তু ফ্লো করলো অর্থাৎ বয়ে পড়লো কোথা থেকে, ফ্রম দ্য ওল্ড ম্যানস আইস অর্থাৎ সেই বৃদ্ধ লোকটির চক্ষুদয় থেকে।
অশ্রু কিন্তু ঝরে পড়লো, অশ্রু কিন্তু গড়াতে শুরু করলো। হি সেড, তিনি বললেন, আই নিড নাথিং এনিমোর, আমার আর কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, আই নিড নাথিং এনিমোর, আমার আর কিছু প্রয়োজন নেই। নিড মানে হচ্ছে প্রয়োজন হয়ে পড়া, প্রয়োজন হওয়া। এনিথিং, এভরিথিং ইজ ইয়োর্স, সব কিছুই আপনার। ঠিক আছে, এভরিথিং ইজ ইয়োর্স। অল দোজ হু ওয়ার ডিয়ার টু মি, অল দোজ, ওই সমস্ত ব্যক্তি, হু ওয়ার ডিয়ার, যারা প্রিয় ছিল, টু মি, আমার কাছে, হ্যাভ লেফট, তারা কিন্তু ছেড়ে চলে গেছে, দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী, তারা এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে। অর্থাৎ আমার প্রিয় যারা ছিল তারা সবাই কিন্তু এই পৃথিবী থেকে চলে গেছে। নাও ইউ আর মাই অনলি ফ্যামিলি, এখন তুমি হচ্ছ আমার একমাত্র পরিবার। ঠিক আছে, নাও ইউ আর মাই অনলি ফ্যামিলি, এখন তুমি আমার একমাত্র পরিবার। 7 years ago, 7 বছর আগে, আফটার লিভিং দিস প্লেস, এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার পরে, আই রিসিভড নিউজ, আমি খবর পেয়েছি বা পেয়েছিলাম, দ্যাট মাই ওয়াইফ ওয়াজ ক্রিটিক্যালি ইল, যে আমার স্ত্রী ক্রিটিক্যালি মানে গুরুতরভাবে অসুস্থ ছিল, এটা আমি খবর পেয়েছিলাম। উইদাউট ডিলে মানে ডিলে না করে, দেরি না করে বা দেরি করা ছাড়াই, আই রাস্ট হোম, আমি বাড়িতে কিন্তু দ্রুত চলে গেলাম, অ্যান্ড ফাউন্ড দ্যাট শি হ্যাড পাসড অ্যাওয়ে, এবং আমি এটা পেলাম যে সে, অর্থাৎ তার স্ত্রী কিন্তু পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। ঠিক আছে, পাস অ্যাওয়ে মানে ডাইড সেকেন্ড ফর্ম আছে। তো আমি দ্রুত বাড়ি গিয়ে দেখলাম যে সে, অর্থাৎ তার স্ত্রী, মারা গেছে। আ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে, মাই 2 sons, আমার 2 পুত্র, অলসো ডাইড, তারাও কিন্তু মারা গেল। কয়েকদিন পরে আমার 2 পুত্র মারা গেল। আফটার দ্যাট, এর পরে, ডিউ টু মেনি মিসফরচুন, ডিউ টু মানে কারণে, তো অনেক দুর্ভাগ্যের কারণে, আই কুড নট লিভ, আমি ছাড়তে পারিনি, মাই হোম, আমার গৃহ। দাস, এইভাবেই আ লং টাইম পাস্ট, একটা দীর্ঘ সময় কিন্তু কেটে গেছে। নাও, এখন, আই হ্যাভ লস্ট রিলেটিভস, আমি এখন হারিয়ে ফেলেছি আত্মীয়, রিলেটিভস, ওয়েলথ, সম্পদ, অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ, এবং দৈহিক শক্তি, অ্যান্ড আই হ্যাভ বিকাম আ বেগার, এবং আমি একজন ভিক্ষুক হয়ে উঠেছি, অন দ্য রোড, রাস্তায়, অর্থাৎ এখন আমি একজন রাস্তার ভিক্ষুকে পরিণত হয়েছি। ইন ডিপ সরো, গভীর দুঃখে, অর্থাৎ অতি দুঃখে বলতে পারি, অ্যান্ড ব্রোকেন হোপস, ভাঙা আশায়, নিরাশায়। তো গভীর বা অতি দুঃখ এবং নিরাশায়, আই থট আই উড কাম, যে আমি আসব, আমি ভেবেছিলাম যে আমি আসব, টু দ্য শপ, দোকানে, ওয়ান্স, একবার, টু লুক ফর করিম, করিমের দেখার জন্য বা করিমকে খোঁজার জন্য আমি একবার দোকানে আসব। ইফ আই ফাউন্ড হিম, যদি আমি তাকে খুঁজে পাই, আই উড বেগ, আমি ভিক্ষা চাইব, আ লিটল মানি, অল্প কিছু অর্থ, ফ্রম হিম, তার থেকে। আই নেভার ইমাজিনড, আমি কখনোই কল্পনা করিনি, দ্য শপ উড স্টিল এক্সিস্ট, যে শপটি এখনো এক্সিস্ট করবে বা শপটির অস্তিত্ব এখনো থাকবে, এটা আমি কখনো কল্পনাই করিনি। করিম, আই নেভার থট, করিম, আমি কখনোই ভাবিনি, আই উড সি ইউ, আমি তোমাকে দেখব, লিভিং লাইক আ কিং, মানে একজন রাজার মতো বসবাস করতে আমি তোমাকে দেখব, এটা আমি কখনো ভাবিনি। নর দ্যাট ইউ উড ইন্ট্রোডিউস ইউর সেলফ টু মি ইন দিস ওয়ে, আর না আমি কখনো ভেবেছি যে ইউ উড ইন্ট্রোডিউস, তুমি ইন্ট্রোডিউস করবে, পরিচয় করিয়ে দেবে, ইউর সেলফ, তোমার নিজেকে পরিচয় করিয়ে দেবে, টু মি, আমার কাছে, ইন দিস ওয়ে, এইভাবে। ঠিক আছে, আই ক্যান নট এক্সপ্রেস দ্য জয় আই ফিল, আর আমি এক্সপ্রেস করতে পারবো না, প্রকাশ করতে পারবো না আনন্দ, আই ফিল, যেটা আমি ফিল করছি। টেল মি, আমাকে বলো, মাই চাইল্ড, বাছা, আর ইউ আ হিউম্যান অর অ্যান এঞ্জেল, তুমি কি একজন মানব নাকি একজন ফেরেশতা, এঞ্জেল। উইথ হিউমিলিটি, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, করিম রিপ্লাইড, করিম উত্তর দিয়েছিল, ইউ ট্রাস্টেড মি, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, লাইক আ ফাদার, একজন পিতার ন্যায় আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, বিইং এবেল টু আপহোল্ড দ্যাট ট্রাস্ট, আর সেই
ট্রাস্টকে আপহোল্ড করা মানে ধরে রাখা, সেই বিশ্বাসকে ধরে রাখাই হলো হলো মোর দ্যান এনাফ ফর মি, আমার জন্য এটা যথেষ্টরও বেশি। ঠিক আছে, তো এই যে বিশ্বাসটা, এটাকে আপহোল্ড করা, ধরে রাখা, এই বিশ্বাসটা, এটাই হলো কিন্তু আমার জন্য যথেষ্টর থেকেও বেশি কিছু। ঠিক আছে, আই নেভার ডিজায়ার্ড এনিথিং, আমি কখনোই কোনো কিছু কিন্তু চাইনি, ডিজায়ার করিনি, বিয়ন্ড দিস মানে এটার বাইরে, আমি এটার বাইরে কখনো কোনো কিছু চাইনি। দ্য উইভার ডিড নট টেক ব্যাক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য শপ, তো সেই তাঁতিটি কিন্তু ফেরত নেয়নি দায়িত্ব সেই শপের, দোকানের, ফ্রম করিমের থেকে। হি হ্যাড নো মোর ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্টস, তার আর কিন্তু পার্থিব কোনো অ্যাটাচমেন্ট মানে আসক্তি, ঠিক আছে, কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়া, তো তার কিন্তু পার্থিব ওয়ার্ল্ডলি কোনো অ্যাটাচমেন্ট নেই, পার্থিব কোনো আসক্তি নেই। আফটার অ্যারেঞ্জিং আ মান্থলি অ্যালাউয়েন্স ফর হিমসেলফ, নিজের জন্য একটা মাসিক অ্যালাউন্সের ব্যবস্থা করার পরে, হি লেফট, সে কিন্তু রওনা দিল, এখানে অর্থ করব ফর আ পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা বা হজ বলতে পারি, তো তীর্থযাত্রার জন্য কিন্তু সে রওনা দিয়েছিল। ঠিক আছে, সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের একটা শর্ট স্টোরি। ঠিক আছে, এবারে দেখো তোমরা কিছু ওয়ার্ড এখানে আছে, দেখতেই পারো। ইন্ট্রাস্টেড, দায়িত্ব দিয়ে বিশ্বাসের সঙ্গে সোপর্দ করা। আর্জেন্ট মানে অত্যন্ত জরুরি। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা, ফেলে চলে যাওয়া। লয়াল মানে বিশ্বস্ত। কনসাইনমেন্ট মানে হচ্ছে পণ্যের যেটা চালান বলা হয়। ঠিক আছে, ফ্লারিশ মানে তোমরা জানো উন্নতি করা বা সমৃদ্ধি হওয়া। ঠিক আছে, প্রেস্টিজ মানে সম্মান, সামাজিক মর্যাদা। আর পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রা। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো নেক্সট ক্লাসে আবারও একটা স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, and keep learning. Thank you friends for watching this video.